তোমরা পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ না, এবং লেজার পয়েন্টার মুভ করছে, এটা তো দেখতে পাচ্ছ। ওয়েভ, ওয়েভ বলতে কি বুঝো বলো তো? যে একটা ডিস্টারবেন্স যেটা কি হবে, প্রোপাগেটিং অ্যাবিলিটি আছে থ্রু এ মিডিয়াম। ঠিক আছে, মিডিয়াম লাগবে, তার মানে ওয়েভটা প্রোপাগেট হওয়ার জন্য যে কোনো মিডিয়াম দরকার হবে। সেই মিডিয়ামে তোমার হচ্ছে যে ম্যাটারগুলো থাকবে, সেই ম্যাটারকে ট্রান্সফার না করে নিজেই প্রোপাগেট হওয়ার অ্যাবিলিটি আছে ওয়েভে। অর্থাৎ ওয়েভ মোশনের ক্ষেত্রে কি হয়, ওয়েভ মোশনের হচ্ছে এ ফর্ম অফ ডিস্টারবেন্স হুইচ ট্রাভেলস থ্রু দ্য মিডিয়াম ডিউ টু দ্য রিপিটেড মোশন অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম। অর্থাৎ মিডিয়ামের পার্টিকেলগুলো কি করবে, তোমার মিন পজিশনের সাপেক্ষে মুভ করতে থাকবে, তোমার রিপিটেড মোশন হবে এবং ওয়েভটা প্রপাগেট করবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, মিডিয়ামের যে পার্টিকেলগুলো, এগুলো আসলে মুভমেন্ট হবে না, শুধুমাত্র মুভ করবে কি ওয়েভ। ওয়েভ মানে কি, এর এনার্জি এবং যে মোমেন্টাম থাকবে সেটা তোমার ট্রান্সফার হবে, কিন্তু মিডিয়ামের পার্টিকেলগুলো একই জায়গায় মানে পজিশন চেঞ্জ করবে, শুধু আপস অ্যান্ড ডাউন মনে করো। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ বলি, যে তুমি মনে করো পুকুরে একটা একটা স্টোন ছুড়লে, ঠিক আছে, তাহলে যে জায়গাটাতে মানে স্টোন গিয়ে পড়লো, সেই জায়গায় কি হবে, ওয়েভ জেনারেট হবে, এবং ওখানে যে ওয়াটার পার্টিকেল গুলো আছে ওইগুলো ভাইব্রেট করবে। ভাইব্রেট করবে কি, উপরে নিচে ভাইব্রেট করবে অ্যাবাউট দেয়ার মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে উপর নিচে ভাইব্রেট করতে থাকবে। আর যে ওয়েভটা জেনারেট হলো, সেই ওয়েভটা বা ডিস্টারবেন্স যেটা, সেই ডিস্টারবেন্সটা প্রোপাগেট করবে আউটওয়ার্ড, অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে সেটা আউটওয়ার্ডে প্রোপাগেট করতে থাকবে। কিভাবে, পার্টিকেলগুলোর ভাইব্রেশনের মাধ্যমে এটা ট্রান্সফার হবে, কিন্তু পার্টিকেলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে যাবে না। তাহলে কি হচ্ছে, তোমার এই যে এক্সাম্পল বলা হয়েছে ওয়েভ মোশনে, যেমন ওয়াটার ওয়েভ হতে পারে, সাউন্ড ওয়েভ হতে পারে, লাইট ওয়েভ হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে, বিভিন্ন ধরনের ওয়েভ হতে পারে। সো একটা এক্সাম্পল আমি অলরেডি বললাম। তাহলে কি হচ্ছে, ওয়েভ মোশনের ক্ষেত্রে মোমেন্টাম এবং এনার্জি ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ইন স্পেস উইদাউট ট্রান্সপোর্ট অফ ম্যাটার ইটসেলফ। অর্থাৎ পার্টিকেলগুলো, মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে সেগুলোর কোনো ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেট অ্যাবাউট দেয়ার মেইন পজিশন। আর একটা উদাহরণ যদি বলো, তোমরা ইন্টারমিডিয়েট করেছো কিনা জানি না, টিউনিং ফর্ক। টিউনিং ফর্কের কোনো এক্সপেরিমেন্ট করেছো বা দেখেছো? টিউনিং ফর্ক দেখার কথা। করেছি। টিউনিং ফর্কে কি হয়, তুমি যদি টিউনিং ফর্কে একটা প্যাড, রাবার প্যাড দিয়ে বাড়ি দাও, তাহলে কি হবে, তখন টিউনিং ফর্কের হচ্ছে তোমার যে প্রং থাকে দুইটা, সেই প্রংটা কি করবে, তুমি হচ্ছে মনে করো যে টিউনিং ফর্কটা আছে হচ্ছে হরিজন্টালি ধরেছো, এবং হরিজন্টালি তুমি তাকে বাড়ি দিলে, তাহলে কি হবে, সে লেফট রাইটে মানে ইয়েটা ফর্কগুলো মুভ করতে থাকবে, তাই না? তাহলে কি হবে, টিউনিং ফর্কের সাইডে যে এয়ার মিডিয়াম আছে, ওখানে যে এয়ার পার্টিকেল গুলো আছে সেইগুলোর ভাইব্রেশন হবে, সেইগুলোর ভাইব্রেশনের মাধ্যমে কি হবে, ওয়েভটা চারিদিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, এক পার্টিকেল থেকে আর এক পার্টিকেলে যাবে, কিন্তু পার্টিকেল, এয়ারের যে পার্টিকেল গুলো আছে সেটা তাদের মেইন পজিশনের সাপেক্ষে ভাইব্রেট করতে থাকবে, ওদের কিন্তু ট্রান্সফার হবে না, এটাই বোঝানো হয়েছে। সো ক্যারেক্টারিস্টিক্স কি তাহলে ওয়েভ মোশনের? এটা হচ্ছে ওয়েভ মোশন ইজ এ ডিস্টারবেন্স প্রডিউসড ইন দ্য মিডিয়াম বাই রিপিটেড পিরিয়ডিক মোশন অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম। মিডিয়ামের পার্টিকেলের রিপিটেড পিরিয়ডিক মোশনের জন্য কি হচ্ছে, তোমার ডিস্টারবেন্সটা ট্রান্সফার হবে। ঠিক আছে, ওয়েভ মোশনটা যেটা জেনারেট হলো সেটা ট্রান্সফার হবে। অনলি দ্য ওয়েভ ট্রাভেলস ফরওয়ার্ড হোয়ারেজ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেট অ্যাবাউট দ্যার মেইন পজিশন। অনেকবারই বলে ফেলেছি অলরেডি। তারপরে এর যে ফেজ, হ্যাঁ, এই ওয়েভের যে ফেজ সেটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ ওয়েভের যে মুভমেন্ট হবে, ট্রান্সফার হবে, সেটা কনস্ট্যান্ট ফেজে ট্রান্সফার হবে, কিন্তু পার্টিকেলগুলোর ফেজ কিন্তু এক এক পজিশনে এক এক রকম। ঠিক আছে, এবং যদি ওই যে টিউনিং ফর্কের কথাই চিন্তা করো, যে প্রংটা তোমার ভাইব্রেট করছিল সেই প্রংটার আশেপাশের এয়ার কি হবে, কম্প্রেস হবে, তাই না? এই কম্প্রেশনটা সময়ের সাথে সাথে কি হবে, পাস করতে থাকবে,
কখন কম্প্রেশনটা পাস করতে থাকবে? যে কম্প্রেশনটা তৈরি হলো, টিউনিং ফর্কটা যখন মনে করো প্রথমে ডানে মুভ করছিল, সো ডান দিকের বাতাসে কম্প্রেশন হবে। এটা যখন আবার বাম দিকে মুভ করবে, এটা তো ডানে বামে ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে ডানে বামে মুভ করবে, তাই না? সো বাম দিকে যখন যাবে, ওই জায়গাটাতে কি হবে, যেখানে কম্প্রেশন তৈরি হয়েছিল সেই জায়গাটাতে স্ট্রেচিং হবে। এভাবে ওই যে কম্প্রেশন যেটা তৈরি হয়েছিল সেটা সামনের দিকে চলে যাবে, স্ট্রেচিংটা এখানে থাকবে। তারপরে আবার যখন সেটা ডানে শিফট করবে প্রংটা, তখন ওখানে আবার কম্প্রেশন তৈরি হবে। আবার যখন বামে শিফট করবে তখন তোমার রেয়ারফ্যাকশন বা হচ্ছে স্ট্রেচিং তৈরি হবে। এভাবে কম্প্রেশন রেয়ারফ্যাকশন এভাবে তোমার ওয়েভ মুভ করতে থাকবে। ভেলোসিটির কি অবস্থা হবে? The velocity with which the wave propagates through the medium is different from the velocity with which the particle of the medium are vibrating about their mean position. অর্থাৎ ওয়েভ যেটা প্রপাগেট করছে অর্থাৎ ট্রান্সফার হচ্ছে, সেটার ভেলোসিটি এবং যে পার্টিকেলগুলো তোমার আপস অ্যান্ড ডাউন কিংবা রাইট আর লেফট যে মুভ করছে, এদের ভেলোসিটি সেম হবে না। কেন? এই যে পার্টিকেলগুলো যেগুলো মুভ করছে সেটা কি হচ্ছে, সিম্পল হারমোনিক অসিলেশন হচ্ছে, তাই না? আপস অ্যান্ড ডাউন ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে উপরে নিচে যাচ্ছে। সো ইকুইলিব্রিয়াম পজিশনে যখন থাকবে তখন ভেলোসিটি ম্যাক্সিমাম থাকবে। যখন তোমার এক্সট্রিমাম পজিশনে যাবে, উপরে বা নিচে বলো কিংবা ডানে বা বামে যেটা কনসিডার করো, সেখানে কি হচ্ছে, তোমার ভেলোসিটি 0 হচ্ছে। সো ভেলোসিটি ওয়েভের ক্ষেত্রে এবং পার্টিকেলগুলো যেগুলো মুভ করছে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, ঠিক আছে? The wave travels with a constant velocity, whereas the velocity of the particle is maximum at mean position and zero at extremum position, যেটা বললাম। আচ্ছা, এই ওয়েভ মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। আমরা আজকে দেখব হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা প্রোগ্রেস করে, তাই না? সময়ের সাথে সাথে তার পজিশন চেঞ্জ করবে, ট্রাভেল করবে, ঠিক আছে? সো প্রোগ্রেসিভ ওয়েভের আরেকটা নাম হচ্ছে ট্রাভেলিং ওয়েভ। তাহলে কি করছে এখানে? এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রপাগেশন অফ এনার্জি থ্রু দ্য মিডিয়াম as wave continuously travels in one direction where the amplitude is kept constant, অর্থাৎ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে সেটা কি করতে থাকবে, যে কোনো একদিকে, সেটা আইদার পজিটিভ ডিরেকশন হতে পারে অথবা নেগেটিভ এক্স ডিরেকশনে হতে পারে, সেটা মুভ করবে। এই প্রোগ্রেসিভ ওয়েভ দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। যখন তোমার ডিরেকশন অফ প্রপাগেশন এবং ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল এটা যদি একটা আরেকটার পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ তুমি নিচের ছবিটা দেখো, ব্লু কালারের যে ওয়েভ দেখানো হয়েছে, এখানে পার্টিকেলের ভাইব্রেশন হয়েছে এই যে ড্যাশ লাইন যে দিয়ে বোঝানো হচ্ছে যে উপরে নিচে ভাইব্রেট করছে পার্টিকেলগুলো, আর ওয়েভটা প্রপাগেট করছে কিভাবে, এটা পজিটিভ এক্স ডিরেকশনে অর্থাৎ ডান দিকে। সো এই পার্টিকেলের যে ভাইব্রেশন সেটা ভার্টিক্যালি এবং ওয়েভ মুভ করছে সেটা হরিজন্টালি। তাহলে কি হচ্ছে, একটা আরেকটার সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে। এই ধরনের ওয়েভকে বলা হয় হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। তাহলে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি থাকবে, দেখো এই যে এখানে চূড়া, ক্রেস্ট আছে, ট্রো আছে, ক্রেস্ট আছে, ট্রো আছে, ঠিক আছে? এরকম হবে হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ কি? লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে দেখো এই যে আমি আমার কার্সর যেখানে, এখানে কম্প্রেশন তৈরি হয়েছে, এরপরে আছে হচ্ছে রেয়ারফ্যাকশন, আবার কম্প্রেশন, রেয়ারফ্যাকশন, এভাবে এই যে এই দিকে এনার্জি ট্রান্সফার হচ্ছে এবং পার্টিকেলের ভাইব্রেশনও একই দিকে হচ্ছে, অর্থাৎ প্যারালাল, ঠিক আছে? এখানে সেম ডিরেকশনে যদি তোমার ডিরেকশন অফ প্রপাগেশন এবং পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখন একটা ওই উদাহরণ টিউনিং ফর্কের ক্ষেত্রে যেটা বললাম সেই উদাহরণটা এখানে দেওয়া আছে, যে তুমি যে ফর্কের দুইটা যে বাহু, হ্যাঁ, টিউনিং ফর্ক, এই যে একটা এ আর একটা বি, এখন তুমি একটা রাবার প্যাড দিয়ে যদি হচ্ছে একটা প্রঙে যদি তুমি ইয়ে করো, বাড়ি দাও, তাহলে কি হবে, ভাইব্রেশন হবে টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ এ পজিশনে যেটা ছিল ইনিশিয়ালি ইকুইলিব্রিয়াম অবস্থায়, সেটা একবার A1 এ যাবে, সেখান থেকে এ হয়ে আবার A2 তে যাবে, আবার A2 থেকে এ হয়ে A1 এ আসবে, এইভাবে কি করতে থাকবে, ভাইব্রেশনটা হতে থাকবে। এখন যখন টিউনিং ফর্কটা এই ইকুইলিব্রিয়াম থেকে A1 পজিশনে আসলো, তাহলে এর সামনের যে বাতাস, এই সামনের যে বাতাসে যে পার্টিকেল গুলো আছে ওগুলো কি হবে, কম্প্রেশন হবে। এই যে কম্প্রেশন, এই যে সি যেটা বোঝানো হয়েছে রিজন, এখানে কম্প্রেশন হচ্ছে, হ্যাঁ। তারপরে যখন
তোমার এই কম্প্রেশনটা কি করতে থাকবে, সময়ের সাথে সাথে সামনে মুভ করতে থাকবে। অর্থাৎ A1 থেকে যখন A হয়ে A2 তে যাবে তখন কি হচ্ছে, এই বাতাস ফ্রি হয়ে যাচ্ছে, তাই না? ওখানে কোনো চাপ অনুভব করছে না, অর্থাৎ এখানে তোমার রেয়ারফ্যাকশন হচ্ছে। হ্যাঁ, তখন কি হচ্ছে, এইখানে রেয়ারফ্যাকশন হবে, এই কম্প্রেশনটা সামনের দিকে এগিয়ে যাবে। আবার যখন এটা A1 পজিশনে আসবে তখন আবার কম্প্রেশন তৈরি হবে, আবার যখন A2 তে যাবে তখন রেয়ারফ্যাকশন তৈরি হবে। এভাবে কম্প্রেশন রেয়ারফ্যাকশন, এই সি দিয়ে বোঝানো হয়েছে কম্প্রেশন, আর দিয়ে বোঝানো হয়েছে রেয়ারফ্যাকশন। কম্প্রেশন রেয়ারফ্যাকশন এভাবে কি করতে থাকবে, লংগিটিউডিনাল ওয়েভ মুভ করতে থাকবে। সেটাকে এই যে ডান পাশে একটা ছবিতে একটা স্প্রিং দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, যে স্প্রিং এর ক্ষেত্রেও যদি এরকম করা হয় তাহলে কি হবে, এই যে স্প্রিং দেখো একসাথে জড়ো হয়ে গেছে, অর্থাৎ এখানে কম্প্রেশন হয়েছে। এখানে কি হচ্ছে, এখানে রেয়ারফ্যাকশন হচ্ছে, অর্থাৎ যখন তোমার চাপ অনুভব করছে না তখন ফ্রি হয়ে যাচ্ছে, প্রসারণ হচ্ছে। তারপরে আবার কম্প্রেশন প্রসারণ। তাহলে কম্প্রেশন প্রসারণ, এই পার্টিকেলের মুভমেন্টও হচ্ছে তোমার হরিজন্টাল এক্সিসে ডানে বামে, আর তোমার লংগিটিউডিনাল ওয়েভ যেটা প্রপাগেট করছে সেটাও তোমার এই এক্স ডিরেকশনে প্রপাগেট করছে। তার মানে এরা কি হয়, সেম ডিরেকশন বরাবর থাকে, সো এরা লংগিটিউডিনাল ওয়েভ। এখন আমরা এই প্রগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন বের করব। ঠিক আছে, দেখো এখানে ডান দিকে একটা ছবি দেখানো হয়েছে প্লেন প্রগ্রেসিভ ওয়েভের, অর্থাৎ ওয়েভটা অরিজিন হচ্ছে জিরো থেকে শুরু হয়েছে। হ্যাঁ, জিরো থেকে শুরু হয়ে সে মুভ করছে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে, পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। এখন তাহলে যে কোনো একটা পয়েন্ট একদম ও যেটা অরিজিন, এই পয়েন্টে দেখো এই হচ্ছে ওয়েভটার ফেজটা হচ্ছে জিরো। ঠিক আছে, জিরো বা কনস্ট্যান্ট ফেজে, মানে শুরু হয়েছে জিরো ফেজ থেকে। তাহলে দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, অর্থাৎ এই পজিশনে ইকুয়েশন অফ মোশনটা কি হবে, ওয়াই সমান এ সাইন ওমেগা টি। এখানে কোনো ফেজ টার্ম নাই, ফেজটা জিরো থেকে শুরু হয়েছে। এখন যে কোনো একটা আরবিট্রারি সময়ে, হ্যাঁ ঠিক আছে, মনে করো টি সময়ে মনে করো পার্টিকেলটা কোথায় আছে, এই যে তোমার হচ্ছে এই পি পজিশনে যে পার্টিকেলটা আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে, এবং এখানে কি হচ্ছে, একটা ফেজ আছে, তাই না? কারণ ওয়েভটা দেখো এখান থেকে শুরু হয়েছিল, এখানে দেখো এই পয়েন্ট যদি কনসিডার করো ওয়েভের, এখানে একটা ফেজ আছে, তাই না? জিরো ফেজে নাই সেটা। তাহলে এই অবস্থাতে তোমার হচ্ছে ইকুয়েশন অফ মোশন কি হবে পার্টিকেলের, এখানে যে পার্টিকেলটা আছে তার ইকুয়েশন অফ মোশনটা কি হবে, y ইকুয়ালস a sin ওমেগা t মাইনাস ফাই, অর্থাৎ এই 5 পরিমাণ ফেজ ল্যাগ আছে। এটা শুরু হয়েছিল জিরো থেকে, আর এখানে কি হচ্ছে, একটা 5 ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে। এখন তাহলে এই ফাই সমান আমরা কি জানি, আমরা হচ্ছে ফাই সমান জানি হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথের পার্থক্য। দেখো এই অরিজিন থেকে শুরু হয়েছিল এবং পি পয়েন্ট যেখানে পার্টিকেল কনসিডার করা হচ্ছে সেখানকার ডিস্টেন্সটা কত, এক্স, তাই না? অর্থাৎ এটুকু পথের পার্থক্য। এই পথ পার্থক্য ইন্টু টুয়াইস পাই বাই ল্যামডা, এটা হচ্ছে ফেজ, দশা পার্থক্য। ঠিক আছে, সো এখানে ফেজের ফাইয়ের জায়গায় ওইটাই বসিয়ে দেওয়া হয়েছে যে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে যদি এরপরে যে কোনো আরেকটা পয়েন্ট মনে করে, এখানে যদি আরেকটা ধরতাম, আমার ইয়েটা লেজার পয়েন্টারটা যেখানে আছে সেই পজিশনটা যদি x1 হতো, তাহলে তখন কি হতো, ওই পজিশনে দেখো এই যে এইখানে ওয়েভের যে ফেজটা হতো সেটা হবে ওই পজিশনে পার্টিকেলের জন্য তোমার হচ্ছে ওয়েভের ফেজের অবস্থা। সো এরকম করে সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এখন দেখো যে টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এই টুয়াইস পাই বাই ল্যামডা এই টার্মটাকে আবার লেখা যায় হচ্ছে কে, তোমরা মনে হয় পরিচিত, এটাকে বলা হয় হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট বা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে কে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। তার মানে দ্য নাম্বার অফ কমপ্লিট সাইকেল অফ এ ওয়েভ ওভার ইটস ওয়েভলেন্থ, অর্থাৎ এই ওয়েভলেন্থে কতগুলো কমপ্লিট সাইকেল হচ্ছে তোমার একটা ওয়েভে, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। এটার হচ্ছে ইউনিটটা হচ্ছে রেডিয়ান পার, যে ডিস্টেন্স তুমি ইয়ে করো, যদি মিটার কনসিডার করো তাহলে হচ্ছে মিটার, সেন্টিমিটার কনসিডার করলে সেন্টিমিটার, তাহলে কি হবে যে রেডিয়ান পার ইউনিট ডিস্টেন্স বলাটাই বেটার, বা মিটার বলতে পারো, সেন্টিমিটার বলতে পারো। সো এটা কি ওয়েভ নাম্বারটা, মানে ওয়েভের একটা ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এবং একটা ওয়েভের জন্য এটা কনস্ট্যান্ট। তাহলে তোমার ফাইনালি যে ইকুয়েশনটা আসলো,
ওয়েভে সেটা হচ্ছে y ইকুয়ালস a sin ওমেগা t মাইনাস kx। এই ওমেগা সমান আবার কি, আমরা জানি ওমেগা সমান টুয়াইস পাই বাই টি, আর 1/t সমান হচ্ছে তার লিনিয়ার ফ্রিকোয়েন্সি n। সো আমরা লিখতে পারি ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই n। আরো একটা জিনিস আমরা কি জানি, v ইকুয়ালস n ল্যামডা। সো এই লিনিয়ার ফ্রিকোয়েন্সি n সমান লেখা যায় v বাই ল্যামডা। তাহলে ওমেগা সমান ফাইনালি কি লেখা যায়, এই n এর পরিবর্তে আমরা যদি v বাই ল্যামডা বসাই তাহলে ওমেগা সমান টুয়াইস পাই v বাই ল্যামডা। এখন এই যে তোমার হচ্ছে ইকুয়েশন অফ মোশন, এই ইকুয়েশন অফ মোশন কে বিভিন্ন ফর্মে লেখা যায়। এটা একটা খুব কমন ফর্ম, যেটা ইকুয়েশন 3, ঠিক আছে, a sin y ইকুয়ালস a sin ওমেগা t মাইনাস kx। কিন্তু এটাকে তো আবার এই যে বিভিন্ন ফর্মুলায় লেখা যায়, তাই না? সো আমরা এটাকে আরো কয়েকটা জিনিস দেখবো যে আরো কি কি ভাবে লেখা যায়, কারণ প্রবলেমের ক্ষেত্রে অনেক সময় দেখা গেল তোমার ভ্যালু দেওয়া আছে v এর, সরাসরি ওমেগার ভ্যালু দেওয়া নেই, তখন কি করতে হবে তোমাকে, ওয়েভ ইকুয়েশন তো এটাই ইউজ করতে পারবে না। এই জন্য আমরা সম্ভাব্য যতগুলো ইকুয়েশন হতে পারে ইকুয়েশন অফ মোশন সেটা আমরা দেখে নিব। সো এখন যদি এই ওমেগার ভ্যালু এটা বসাও তাহলে কি হবে, তোমরা আর একটা পাবে, সেটা হচ্ছে y সমান, এখানে বসানো হয়েছে, মান বসানো হয়েছে, ওমেগা সমান টুয়াইস বাই নিউ বাই ল্যামডা, এই যে এখান থেকে v বাই ল্যামডা, টুয়াইস বাই v বাই ল্যামডা ইন্টু t মাইনাস এখানে যে k এর ভ্যালু যেটা, এই যে k সমান টুয়াইস পাই বাই ল্যামডা, ওটা বসানো হয়েছে টুয়াইস বাই ল্যামডা ইন্টু x। সো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, অর্থাৎ পুরো টুয়াইস পাই বাই ল্যামডাকে যদি আমি বাহিরে নিয়ে আসি তাহলে কি আসবে, যে y ইকুয়ালস a sin টুয়াইস পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা আরেকটা ফর্ম, ঠিক আছে। তারপরে আরো কি করা যেতে পারে, আমরা যদি এই v কেও বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, এখানে t থাকবে আর এখানে x বাই v হয়ে যাবে। এটা আর একটা ফর্ম। অনেক সময় দেখা যায় যে পজিশন দেওয়া আছে, হ্যাঁ, টাইম দেওয়া আছে, তখন তোমাকে এই ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন মনে না থাকলে তুমি কিন্তু এইটা যদি মনে থাকে ইকুয়েশন 3, তাহলে কিন্তু সেখান থেকে তুমি এগুলো বসিয়ে এই ইকুয়েশনে আসতে পারো, ঠিক আছে। সো প্রবলেমের ক্ষেত্রে এগুলো লাগে বলে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আর একটা জিনিস দেখো দেখানো হয়েছে, যে আমরা কি দেখলাম একটু, v সমান n ল্যামডা, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, যে এই v বাই ল্যামডা সমান হচ্ছে n, হ্যাঁ। সো এখান থেকে আবার আর একটা ফর্মুলা দেখানো হয়েছে। সো এখান থেকে আমরা এটা হচ্ছে টুয়াইস পাই, এই যে v বাই ল্যামডা সমান n। সো টুয়াইস, এখান থেকে এটা কোনটা আসলো দাঁড়াও একটু দেখি, x বাই ল্যামডা, টুয়াইস পাই যদি রাখি তাহলে ভেতরে টার্মটা আসছে হচ্ছে v t বাই ল্যামডা, না ম্যাম ফ্রিকোয়েন্সি v ইকুয়ালস টু f ল্যামডা, সো f দ্বারা গুণ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই যে এই 3 থেকে 3, এটা সবচেয়ে কমন, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হবে, y ইকুয়ালস a sin ওমেগা t মাইনাস kx। 4, 5, 6 এরকম 4টা ফর্ম আছে। এই ফর্মগুলো হচ্ছে একটু জেনে রাখবো প্রবলেমের জন্য। প্রবলেমে দেখা যাবে যে দেখা গেল এই ফর্মে দিয়ে দিচ্ছে, অর্থাৎ প্রবলেমে আছে হচ্ছে v এর ভ্যালু, t এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে, তখন তো সরাসরি তুমি ওমেগার ইকুয়েশন ব্যবহার করতে পারছো না, তখন এগুলো ইকুয়েশন দরকার হবে। এখন এতক্ষণ আমরা দেখলাম কি, যে এই ওয়েভটা যখন তোমার পজিটিভ এক্স ডিরেকশনে ট্রাভেল করছে সেই সময়ের ইকুয়েশন গুলো দেখলাম। তাহলে এটা যদি পজিটিভ এক্স ডিরেকশনে না যেয়ে উল্টা দিকে অর্থাৎ নেগেটিভ এক্স ডিরেকশনে যায়, তখন কি হবে, ওই ইকুয়েশন গুলো হবে জাস্ট এখানে যেগুলো মাইনাস ছিল এই মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, অর্থাৎ y সমান হবে a sin ওমেগা t প্লাস kx, আর আদার ফর্মগুলো যেগুলো আছে এখানে টার্মগুলো শুধু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে ওয়েভ, এই ওয়েভ যে ভেলোসিটিতে প্রপাগেট করছে সেটাকে বলা হয় হচ্ছে ফেজ ভেলোসিটি, হ্যাঁ। এখন আমরা একটু দেখব যে এই ফেজ ভেলোসিটিটা কিভাবে পাওয়া যায়। তোমার লংগিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কম্প্রেশন এবং রেয়ারফেকশন কিংবা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে ক্রেস্ট এবং ট্র যে অ্যাডভান্স হয় মিডিয়ামের মধ্য দিয়ে, সেটা কিসে বলেছি, ওয়েভের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভেলোসিটিতে অ্যাডভান্স হয়, সামনের দিকে প্রোগ্রেস করে। তাহলে এই প্রোগ্রেসিভ যে ওয়েভ সেটার ইকুয়েশন কি, প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন হচ্ছে a sin ওমেগা t মাইনাস kx। অনেক সময় তোমাদের প্রশ্ন করা হয় যে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ এবং স্ট্যান্ডিং ওয়েভ দেখে কিভাবে বুঝবে।
দেখো আমরা ওয়েভের এখানে দেখলেই বুঝতে পারছি যে হচ্ছে এটা কি হচ্ছে, সময়ের সাথে যেহেতু ওমেগা টি আছে, সময়ের সাথে এটা কি করছে, এখানে যেহেতু মাইনাস আছে পজিটিভ এক্স ডিরেকশনে মুভ করছে, ট্রাভেল করছে। স্ট্যান্ডিং ওয়েভ থাকলে তোমার এরকম মুভমেন্টের অপশন থাকতো না, ঠিক আছে। স্ট্যান্ডিং ওয়েভ আমরা পরে দেখব যে হচ্ছে তোমার কি করে, ওরা ওরা একটা সার্টেন রিজনের মধ্যে ফিক্স থাকে, ঠিক আছে। সো এনার্জির যে ইয়ে হয়, এনার্জির এই ক্ষেত্রে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ওই ক্ষেত্রে এনার্জি ট্রান্সফার হবে না, এগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। কিন্তু ফর্ম দেখলে বোঝা যাচ্ছে যে এই এক্স দেখলে বুঝছো এবং টি দেখে বুঝতে পারছো যে তোমরা এটা পজিটিভ এক্স ডিরেকশনে সময়ের সাথে সাথে ট্রাভেল করছে বা মুভ করছে। তাহলে এরা কি হচ্ছে, কনস্ট্যান্ট ফেজে ট্রাভেল করছে পজিটিভ এক্স ডিরেকশনে, তাই না। এবং এর ভেলোসিটিটা কি হচ্ছে, ফেজ ভেলোসিটি। ফেজ ভেলোসিটিটা তাহলে কি হবে, এখন যেহেতু এই ফেজটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট হলে এর যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, সেটা সমান কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা মাইনাস এখানে হচ্ছে কে ইন্টু ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে 0। তাহলে ডিএক্স বাই ডিটি হচ্ছে ওমেগা বাই কে। এই ডিএক্স বাই ডিটিটাই হচ্ছে ফেজের ভেলোসিটি, অর্থাৎ তোমার এই যে ওয়েভটা প্রপাগেট করছে সেটা এই যে ওমেগা বাই টি ভেলোসিটিতে, ফেজ ভেলোসিটিতে সেটা মুভ করছে। এখন এই ওমেগা বাই কি কে কে আবার হচ্ছে তোমার ইয়ে করা হয়েছে, আমরা কি দেখলাম একটু আগে যে ওমেগা সমান টোয়াইস বাই এন আর কে সমান হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, এই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে টোয়াইস পাই এবং এই ল্যামডাটা উপরে চলে আসছে। সো এটা হচ্ছে ওমেগা বাই কে সমান হচ্ছে এন ল্যামডা। সো এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে লেখা যায় ল্যামডা বাই টি। সো এটাই হচ্ছে তোমার ওয়েভ ভেলোসিটি। সো ফর এ সিঙ্গেল ওয়েভ ইন এ গিভেন মিডিয়াম দ্য ওয়েভ ভেলোসিটি সমান হচ্ছে ফেজ ভেলোসিটি সমান হচ্ছে তোমার ভি, শুধু ভি বা ভিপি দ্বারাও প্রকাশ করা হয় এটাকে, এটা সমান হচ্ছে ওমেগা বাই কে। এখন এই যে ওয়েভের ইকুয়েশন পেলাম আমরা, এই যে বিভিন্ন ফর্মে পেলাম 3 থেকে শুরু করে, এর ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখব। ওয়েভ মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এই ফর্মটা নিয়েছি। এখানে এই যে 4 নাম্বার যেটা y সমান a sin twice pi by lambda vt minus x, এই ফর্মটা কনসিডার করছি, সেটা হচ্ছে ইকুয়েশন 1। এটা কি, জেনারেল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক ওয়েভ, ওয়েভের ইকুয়েশন। তাহলে এটাকে যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি পাবো। যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, উইথ রেসপেক্ট টু টাইম যদি করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে তোমার এক্সেলারেশন, তাই না, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। আর যদি আমরা এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এতক্ষণ দেখালাম কি টি এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তোমার এটা কি হবে, এটাকে বলা হচ্ছে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ তুমি লঙ্গিটিউডিনাল ওয়েভের কথা যদি চিন্তা করো, যে কম্প্রেশন কিংবা রেয়ার ফ্র্যাকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইকুয়েশনটা পাওয়া যাবে হচ্ছে যদি উইথ রেসপেক্ট টু এক্স তুমি ডিফারেন্সিয়েট করো, তাই না। কারণ পজিশনের সাপেক্ষেই তো সেটা চেঞ্জ হচ্ছে, তাই না, কোথাও কম্প্রেশন হচ্ছে কোথাও রেয়ার ফ্র্যাকশন হচ্ছে, সেটা হচ্ছে পজিশনের সাপেক্ষে তোমার পার্টিকেলের অবস্থা চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে পাচ্ছি আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে চেঞ্জ অফ কম্প্রেশন কিংবা রেয়ার ফ্র্যাকশন সেটা কি হবে, সেটা যদি এটাকে আবার তুমি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা পেয়ে যাব সেটা। এখন আমরা কি করব, এখন আমরা এই যে পেলাম এটার ক্ষেত্রে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার আর এই ক্ষেত্রে পেলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এদের মধ্যে সম্পর্ক কি দেখি। মানে দেখো যে উপরেরটা যদি দেখো সেখানে একটা টার্ম বেশি আছে, অর্থাৎ এই ভি স্কোয়ার টার্মটা বেশি আছে, বাকি সবকিছু সেম। দেখো এখানে যদি খেয়াল করো এই যে এখানে ওই টার্মটা শুধু নাই, বাকি সবকিছু সেম। তাহলে রিলেশনটা কি হলো, 3 এবং 5 এর মধ্যে রিলেশনটা কি হবে, রিলেশনটা হবে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার সমান ভি স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটাই হচ্ছে তোমার প্লেন ওয়ান ডাইমেনশনাল প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ম্যাম সো এই স্লোপ ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট একটু আরেকবার দেখানো যাবে, স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট।
এই যে জি ম্যাম একটু আরেকবার বলতে। এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্টটা, অর্থাৎ পজিশনের চেঞ্জটা, যে মানে পজিশনের সাপেক্ষে তোমার ওয়েভের চেঞ্জটা যেটা, তাই না? পজিশনের সাপেক্ষে তোমার কখনো কম্প্রেশন হচ্ছে, কখনো রেয়ারফ্যাকশন হচ্ছে, তাই না? সেই সেই চেঞ্জটাই তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু পজিশন, সেটাই হচ্ছে তোমার কম্প্রেশন বা রেয়ারফ্যাকশন, যেটা ওটা পাবে তুমি এখান থেকে। তাহলে রেট অফ চেঞ্জ অফ কম্প্রেশনটা কখন পাবে, সেটা যদি আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে রেট অফ চেঞ্জ অফ কম্প্রেশনটা পাবে। যেমন এখানে কি হচ্ছে, এই ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম যেটা, তাই না? সময়ের সাথে তোমার যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা কি, তার ভেলোসিটি, তাই না? আর ভেলোসিটির সাপেক্ষে আবার যখন করছো তখন কি পাচ্ছ, এক্সেলারেশন পাচ্ছ না? সেম কনসেপ্ট, কিন্তু এখানে কি হচ্ছে, তোমার পজিশনের সাপেক্ষে তোমার ডিফারেন্সিয়েশনটা হবে, তাহলে তুমি কম্প্রেশন পাবে বা রেয়ারফ্যাকশন পাবে, ঠিক আছে? আর সেটার যে রেট অফ চেঞ্জ অফ কম্প্রেশন সেটা পাবে যদি তুমি আবার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু এক্স। ফাইনালি এটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ প্লেন ওয়ান ডাইমেনশনাল প্রোগ্রেসিভ ওয়েভ। এখন অনেক সময় দেখা যায় কি, ইকুয়েশন দেওয়া থাকলো, ইকুয়েশন দিয়ে তোমাকে বললো যে হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন কিনা বলো। তো তোমার যদি এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল করবে উইথ রেসপেক্ট টু টাইম, যে ইকুয়েশনটা থাকবে সেটার, আবার হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স করবে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তখন যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে তাহলে তুমি বলবে যে হ্যাঁ এটা ওয়ান ডাইমেনশনাল প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। ঠিক আছে, আমরা দেখবো প্রবলেমের ক্ষেত্রে। এখন এই যে পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটির মধ্যে রিলেশন কি, দেখো এখানে এই যে বাম সাইডের এটা কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা কিসের ডিসপ্লেসমেন্ট? এটা হচ্ছে পার্টিকেলের মোশন, তাই না? পার্টিকেল যে ইকুইলিব্রিয়ামের সাপেক্ষে আপস অ্যান্ড ডাউন করছে সেটা হচ্ছে তোমার ওয়াই। আর ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে এই যে ভি। ঠিক আছে, এখন আমরা রিলেশনটা দেখি যে হচ্ছে পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটি এক তো না, আমরা বলেছি এর আগে, আমরা দেখলাম, তাই না? আমরা বলেছি যে হচ্ছে পার্টিকেল ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, সেটা মিন পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম, এক্সট্রিম পজিশনে ভেলোসিটি জিরো। আর ওয়েভ ভেলোসিটিটা কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট ফেজে হচ্ছে ওয়েভটা মুভ করছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে রিলেশনটা এখন আমরা দেখব। রিলেশন দেখার জন্য কি করা হয়েছে, আমরা জানি যে হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম যদি করি তাহলে আমরা তার ভেলোসিটিটা পেয়ে যাচ্ছি। সো পার্টিকেলের ভেলোসিটিকে আমরা ক্যাপিটাল ইউ দ্বারা ডিনোট করেছি। হ্যাঁ, সো পার্টিকেল ভেলোসিটি ক্যাপিটাল ইউ সমান হচ্ছে ডিওয়াই বাই ডিটি করলে যেটা হবে ইকুয়েশন 1 কে, সেটা এই যে এখানে করা হয়েছে ইকুয়েশন 2 যেটা। তাহলে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি কখন হবে, দেখো এই ইকুয়েশনে ম্যাক্সিমাম কখন হবে, যখন এই যে কজের টার্মটা আছে যেটা, এই টার্মটা তোমার হচ্ছে 0 হবে, তখন কি হবে, cos 0 1, তাই না? তখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সো ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি হচ্ছে টুয়াইস পাই a বাই ল্যামডা ইনটু v। তাহলে ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি সমান লেখা যায় কি, এই যে টুয়াইস বাই a বাই ল্যামডা, এটা যদি রাখি, আর vটা কি, ইনটু ওয়েভ ভেলোসিটি, অর্থাৎ ওয়েভ ভেলোসিটির সাথে এই একটা টার্ম গুণ করলে তখন আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি পাচ্ছি। এক্সিলারেশনটা কি হচ্ছে, ওটাকে আবার যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করি, তখন আমরা ডিসপ্লেসমেন্টের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল করলে তখন আমরা এক্সিলারেশন পাচ্ছি। সো এক্সিলারেশনের ক্ষেত্রে যে এটা করা হয়েছে, তোমার হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল করার পরে এরকম আসছে, সেখানে এই টার্মটুকু হচ্ছে ব্র্যাকেটে রেখে এটাকে করা হয়েছে, এটাকে আলাদা করা হয়েছে। সো এখানে কি হচ্ছে যে এক্সেলারেশন ম্যাক্সিমাম কখন হবে, এক্সেলারেশন ম্যাক্সিমাম হবে যখন y ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু যখন a হবে তখন এক্সেলারেশনটা ম্যাক্সিমাম হবে, এবং ম্যাক্সিমাম এক্সেলারেশনের ভ্যালুটা কত হবে, এত ইনটু y যখন a বসবে তখন। এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে, এক্সেলারেশন ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিন পজিশন। তাহলে আবার যদি এখানে স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট কার্ভ বলছি যেটা, অর্থাৎ এটাই তো কম্প্রেশন বা রেয়ারফ্যাকশন, সেটা ক্ষেত্রে কি হচ্ছে, উইথ রেসপেক্ট টু এক্স যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা এরকম টার্ম পাচ্ছি। এখন ইকুয়েশন 2 আমার এখানে এই যে ইকুয়েশন 2, এটা হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি। এটার সাথে ইকুয়েশন 6, এটাকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাচ্ছি কি, ইউ সমান dy বাই dt সমান এই যে এই টার্মটা এখানে দেখো, এইটুকু ভ্যালু
ইকুয়েশন 2 পর আনলে ভালো হতো। এখানে ভি টার্মটা বাদে বাকি সবটুকু সেম। টুয়াইস পাই এ বাই ল্যামডা কস টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এই টার্মটুকু ইকুয়েশন 2 এর এক্সেপ্ট ভি, এটা সমান হচ্ছে এটা ইকুয়েশন 6 এর এটা। তাহলে রিলেশনটা কি? ইউ সমান হচ্ছে মাইনাস ভি ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ পার্টিকেলের যে ভেলোসিটি এটা সমান কি তোমার ওয়েভ ভেলোসিটি ইন্টু স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট কার্ভ অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে সেই ডিসপ্লেসমেন্ট কার্ভের যে স্লোপ, এটা হচ্ছে রিলেশনে। এগুলো অনেক সময় ছোট কোশ্চেন আকারে আসে যে পার্টিকেল ভেলোসিটি এবং ওয়েভ ভেলোসিটির মধ্যে রিলেশন কি। এটা কিন্তু তোমার খুবই কমন, এটাও আসে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ওয়েভ মোশন, তখন তোমাদেরকে এই যে ডিরাইভ করে দেখাতে হবে এখান থেকে। ঠিক আছে, এখন আমি তোমাদের যে বলছিলাম সেরকম ওই যে প্রবলেম একটু দেখাচ্ছি। দেখো এখানে কয়েকটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন গুলো মানে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন কিনা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা এটা যদি সলিউশন হয় তাহলে তোমার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন 6 এটাকে স্যাটিসফাই করবে। অর্থাৎ ইকুয়েশন 6 এর কি আছে, বাম দিকে আছে হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, আর ডান দিকে একটা ভি স্কয়ার টার্ম ইনটু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, সো আমার ডান দিক এবং বাম দিক যদি সমান হয় তখন আমরা বুঝবো যে স্যাটিসফাই করেছে। আমার কিসের দেওয়া আছে, এই যে ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে ইকুয়েশন এটা সলিউশনটা দেওয়া আছে হচ্ছে ওয়াই এর, দেখো ওয়াই এর সলিউশন দেওয়া আছে। তাহলে আমার কাজ কি হবে, আমি উইথ রেসপেক্ট টু টি দুইবার ডিফারেন্সিয়েশন করব, উইথ রেসপেক্ট টু এক্স দুইবার ডিফারেন্সিয়েশন করব, করার পরে যদি ডান দিক আর বাম দিক সমান হয় তাহলে আমি বলতে পারবো যে স্যাটিসফাই করেছে। সো প্রথমটা দেখো, প্রথমটাতে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু টি। এরপর উইথ রেসপেক্ট টু এক্স আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি এটা। এখন রিলেশনটা কি হচ্ছে, 1 আর 2 এ আমরা রিলেশন পাচ্ছি হচ্ছে এই যে y স্কয়ার d স্কয়ার y বাই dt স্কয়ার সমান হচ্ছে এখানে 2v স্কয়ার আছে আর এখানে 2 আছে, তাই না? তাহলে এখান থেকে কি হচ্ছে, রিলেশনটা হচ্ছে v স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার। এতটুকু তো আলাদা, তাই না? তাহলে আমার কি হচ্ছে, এটাই সেই তোমার হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। তার মানে কি, এটার বাম দিক এবং ডান দিক সেটা এটাকে স্যাটিসফাই করলো। তার মানে এইটা একটা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন, ইকুয়েশন 1টা। 2 এর ক্ষেত্রে কি অবস্থা দেখো, 2 তে কি আছে, y সমান 7x মাইনাস 10t। তো এটাকেও একইভাবে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল করলাম, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল করলাম উইথ রেসপেক্ট টু t, এটাকে আবার উইথ রেসপেক্ট টু এক্স সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করলাম, এরকম আসে। তাহলে এখন যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমরা কি দেখছি যে এই টার্মটা এবং এই টার্মটা এটা কম্পেয়ার করলে কি আসে, এটাকে কমপ্লিট করি নাই, দাঁড়াও দেখি। এটা হচ্ছে 0, এই টার্মটা লেফট হ্যান্ড সাইড 0, রাইট হ্যান্ড সাইড 0, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 0 হলে তার মানে কি হচ্ছে, তোমার কম্পেয়ার করলে এটাও তোমার হচ্ছে কি বলে ওর নাম, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন হচ্ছে। পরেরটা দেখি, এটার ক্ষেত্রে কি হয়েছে, এখানেও সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন করলে এরকম একটা টার্ম আসে। সো এখানে যেটা করা হয়েছে যে যেহেতু y সমান হচ্ছে 2i sin x cos vt, সো ওইটুকুকে আবার y বসানো হয়েছে আর কি থাকছে মাইনাস ভি স্কয়ার টার্ম থাকছে। আর এখানে ডি স্কয়ার y বাই ডি এক্স স্কয়ার যখন করছো তখন আসছে মাইনাস y। তাহলে এখন কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার একই কন্ডিশন হচ্ছে, তোমার স্যাটিসফাই করছে। একটু তোমরা একটু ইয়ে করো, একটু হোল্ড করো। আচ্ছা, তারপরে তোমার দাঁড়া আমি একটু বাসায় কথা বলছিলাম, একটু আবার ইয়ে করি। সো এখানে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে দেখো যে স্যাটিসফাই করছে না, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম যেটা সেটা আসছে মাইনাস ভি স্কয়ার ইন্টু ওয়াই।
আর এখানে সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স যদি করো সেটা আসছে -4y। তাহলে কি এটা স্যাটিসফাই করলো না। তাহলে কি হচ্ছে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যেহেতু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো না, তাহলে এই যে সলিউশনটা আছে এটা আসলে তোমার ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের সলিউশন না। এরকম প্রবলেম কিন্তু থাকে, হ্যাঁ, যে তোমার যে কোনো একটা সলিউশন দেওয়া থাকলো এবং বলো যে এটা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন কিনা, ঠিক আছে, তখন তোমাদেরকে জাস্ট এটা করে দেখাইতে হবে দুই সাইড। তো আমি ওয়েভের আজকে শুরু, সো আমরা এইটুকু পর্যন্ত কভার করলাম, এই যে ওয়েভ মোশন, প্রোগ্রেসিভ ওয়েভ মোশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ মোশন। নেক্সট দিন আমরা দেখব ওটাও মানে প্রোগ্রেসিভ ওয়েভেরই কন্টিনিউশন হবে, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে এনার্জি কি হয়, পাওয়ার কি হয় এবং ইন্টেন্সিটি কি হয় ওয়েভ মোশনে, সেটা আমরা দেখব। দেখে তারপরে আমরা স্টেশনারি ওয়েভে চলে যাব, অর্থাৎ স্ট্যান্ডিং ওয়েভ। আমি বলেছিলাম যে দুই ধরনের ওয়েভ আছে, একটা হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। সো নেক্সট দিন আমি একটা পোর্শন শুরু হয়ে যাবে তোমার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, স্টেশনারি ওয়েভ। ম্যাম লেকচার 7 কি পরে নেবেন যে?